আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিমিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি, চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, চটপট দেখে নিন আমি কিভাবে বিরিয়ানিটি তৈরি করি। এখানে আমি 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু চিকেনগুলো একটু বড় সাইজের করে রেখেছি, যেহেতু বিরিয়ানির চিকেনগুলো একটু বড় সাইজেরই হয়। চিকেনটিকে এবার একটু কিছু মশলা দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে নেব। তার জন্য দিলাম 2 চামচ নুন, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ বিরিয়ানি ফুড কালার, আর দেবো একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটি দিলে মাংসগুলো কিন্তু ভেঙে যায় না। সব উপকরণগুলিকে এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলি মাখানো হয়ে গেলে এবার একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর একদিকে আমি একটি প্রেশার কুকারে একটু জল বসিয়ে নিয়েছি, তাতে 1/2 চামচ বিরিয়ানি ফুড কালার আর 1 চামচ নুন দিয়ে দেবো। আর আগে থাকতে আমি বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছিলাম, আলুগুলো একটু বড় সাইজের কেটে রাখতে হবে। আলুগুলি আমি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। এরপর প্রেশারের ঢাকনাটি লাগিয়ে একটা সিটি মেরে নেবো। আর একদিকে আরেকটি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেলটি ভালো মতো গরম হয়ে গেলে চিকেনের পিসগুলি ভালো মতো ভেজে নেব। একদিকে বিরিয়ানির জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটিকে ভালো মতো ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর একদিকে চিকেনগুলি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়ে ভালো মতো ভাজা হয়ে এলে একে একে চিকেনগুলিকে তুলে নেব। আর একদিকে আর একটি কড়াইয়ে ভালো মতো তেল গরম করে নিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটিকে ভালো মতো নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হয়ে এলে তেল ছেঁকে পেঁয়াজটিকে তুলে নিতে হবে একটি পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলিকে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। ওই একই তেলের মধ্যে 4টে তেজপাতা দিয়ে আর আগে থাকতে চিকেনটি কষানোর জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটি দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে। পেঁয়াজটি হালকা বাদামি কালার হয়ে এলে তাতে 3 চামচ আদা বাটা ও 3 চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। রয়েছে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ নুন। কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটি ভালো মতো কষে গেলে তাতে কিছুটা জল অ্যাড করে দেবো। জলটি ভালো মতো ফুটে গেলে তাতে 200 গ্রাম টক দই দিয়ে দেবো। টক দইটি ভালো মতো মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে তাতে জল দিয়ে দেবো। জলটি ভালো মতো ফুটে এলে আগে থাকতে ভেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করে দিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে নিলেই তৈরি আমাদের চিকেন কষা। আরেকটি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা জল দিয়ে জলটি ভালো মতো গরম হয়ে এলে কয়েকটি গোটা গরম মশলা অ্যাড করে দেবো। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি ও কটা তেজপাতা। এবার ঢাকনাটিকে ভালো মতো ঢেকে দেবো। এবার জলটি ফুটে এলে তাতে আগে থাকতে ভিজিয়ে রাখা চালটি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়ে ভাতটি করে নেব। ভাতটি হয়ে গেলে একটি ঝুড়ির মধ্যে ভাতটিকে ভালো মতো ছেঁকে নেব। ভাতটি হয়ে গেছে, আমি যেই হাঁড়িতে সাজবো তার মধ্যে কিছুটা ভাত আমি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর একটু বিরিয়ানি ফুড কালার। সব দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটি আমি ভাতের চারিপাশে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। এরপর আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা চিনি মাখিয়ে নেবো, দিয়ে ভাতের ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এরপর ওপর দিয়ে কিছুটা বিরিয়ানি মশলাও ভালো মতো ছড়িয়ে দেবো। এরপর ভেজে রাখা আলুগুলিও তার ওপর দিয়ে দেবো। যেহেতু আমি একটা পাটির সাজছি তাই আমি সব আলুগুলোই ওর ওপরে দিয়ে দেবো, একটু হাত দিয়ে সরিয়ে দেবো। এরপর চিকেনটিও ওপরে দিয়ে দেবো, সব চিকেনটাই দিয়ে দেবো যেহেতু আমি একটা পাটি সাজছি। এর ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে আর যে ভাতটা ছিল এটি ওপর দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে দেবো। এরপর যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালারের মিশ্রণটা ছিল সেটি ওপর দিয়ে দেবো। আর যে পেঁয়াজের বেরেস্তাটি ছিল সেটিও ওপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি বিরিয়ানি মশলা। এরপর যে চিকেনের গ্রেভিটি ছিল সেটিও ওপর দিয়ে অল্প করে চারিদিকে ছড়িয়ে দেবো। বিরিয়ানিটি সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে
2-3 চামচ ঘি দিয়ে দেব, তাহলেই আমাদের বিরিয়ানিটি রেডি হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য সেটিকে দমে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ দমে দেওয়ার পর আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আর একদিন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো। টাটা সবাইকে।